আজ আমি বানাবো ঘরে থাকা সামান্য কিছু উপকরণে ল্যাংচা। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 1 বাটি আটা, আর যেই বাটিটায় আমি আটা দিয়েছি সেই বাটিরই সামান্য একটু কম দিয়ে দিলাম আমুল দুধ। এইবার আমি এটার মধ্যে দিয়ে দেব সামান্য একটু খাবার সোডা, তারপর দিয়ে দেব সামান্য একটু লবণ। এবার আমি এইটার মধ্যে 3 চামচ, বড় চামচের 3 চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সুন্দর করে এটাকে ময়াম দিয়ে নেব। তারপর আস্তে আস্তে মেখে এই যে সুন্দর করে মাখতে হবে। মাখার পর এই যে অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে একটা ডো তৈরি করে নেব। আপনারা চাইলে এটা জলের পরিবর্তে দুধও দিতে পারেন। আমি জল দিয়েই মেখে নিলাম। এবার এটাকে সুন্দর করে মাখবো। জলটা একবারে দেওয়া যাবে না, বেশি পড়ে গেলে অসুবিধা আছে। অল্প অল্প করে জল দিয়ে এটাকে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। এই যে এভাবে আমি সুন্দর করে মেখে এই যে ডোটা রেডি করে নিয়েছি। এবার আমি এই ডোটাকে এর জন্য ঢাকা দিয়ে রেখে দেব। মাখা এই যে 10 মিনিট পরে আমি চলে আসলাম। এটাকে হাতে একটু ঘি মেখে সুন্দর করে এই যে ল্যাংচাটাকে তৈরি করে নিতে হবে। দুপাশ আস্তে আস্তে একটু চেপে চেপে একটু মেখে নিতে হবে। এই যে একটা আমার তৈরি হয়ে গেছে। একে একে আমি এবার সবগুলোকে আস্তে আস্তে তৈরি করে নেব। এটা যে আটার তৈরি, এটা বাড়িতে না বানিয়ে খেলে আপনি বুঝতেই পারবেন না। আর যদি কাউকে দেন সে খেয়েও ধরতে পারবে না এটা যে আটা দিয়ে তৈরি হয়েছে। এটা খেতে এতটাই সুন্দর হয়। এবার আমি কড়াইয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিলাম। এটার উপরে আমি এবার তেল দিয়ে দেবো। তেল একটু বেশি করে দিতে হবে। আর তেলটা যেন গরম না হয়, তেলের মধ্যে হাত দেওয়া যায় সেই রকম অবস্থায় এক এক করে ল্যাংচাগুলোকে ছেড়ে দিতে হবে। এবারে এটা নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। আস্তে আস্তে এবার এই যে এক পাশ হয়ে গেলে তারপর আমি আস্তে আস্তে ওই পাশটা উল্টে নেব। খুব সাবধানে করতে হবে দেখুন। আর আঁচটা যদি বাড়ানো থাকে তাহলে ল্যাংচাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা, ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আস্তে আস্তে এই যে দুপাশ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। যেহেতু খাবার সোডা দেওয়া আছে এটা আস্তে আস্তে একটু ফুলে উঠবে। এই দেখুন, এটাকে আস্তে আস্তে এই যে দুপাশটা খুব সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। ভাজার পরে এই যে এরকম কালার হয়েছে তখন আমি সবগুলোকে এই যে তুলে নিলাম। এবার আমি চিনির শিরাটা করে নেব। এখানে আমি 2 কাপ জল চিনি দিয়েছি, ওখানে আমি 2 কাপ জল দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি নাড়াচাড়া করে গরম করে সুন্দর করে শিরাটা তৈরি করে নেব। এটার মধ্যে আমি দিয়ে দেব 2খানা ফাটিয়ে রাখা এলাচ।
এবার শিরাটাকে সুন্দর করে এই যে ফুটিয়ে নিতে হবে। এরকম ফুটন্ত অবস্থায় এবার আমি ভেজে রাখা ল্যাংচাগুলোকে একটা একটা করে দিয়ে দেব। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এটার মধ্যে আমি রেখে দেবো 1 ঘন্টা ঢাকা দিয়ে, তাহলে শিরাটা ল্যাংচাটার ভেতরে সুন্দরভাবে ঢুকে যাবে আর ভেতরটাও ল্যাংচাটার সুন্দর শিরাটায় মেখে যাবে, সুন্দর খেতে ভালো লাগবে। এই দেখুন 1 ঘন্টা পরে এই যে আবার এসেছি, দেখুন এই যে আমার ল্যাংচাগুলো এরকম দেখতে হয়েছে। এই ওপর থেকে একটু শিরা ঢেলে দিলাম, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এই দেখুন ব্যাস রেডি আমার ল্যাংচা।